ওয়েলকাম। আজ আমরা নির্দিষ্ট সমাকল এই নিয়ে আলোচনা করব। আমরা আগে অনির্দিষ্ট সমাকল, এতক্ষণ যা সমাকল পড়েছি সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল। ধরা যাক এক্স স্কোয়ার ডিএক্স, এর ইন্টিগ্রেশন আমরা জানি এক্স কিউব বাই 3 প্লাস সাম কনস্ট্যান্ট। তা নির্দিষ্ট সমাকল হবে এই আকারের এফ এক্স ডিএক্স, যেমন এটা এফ এক্স, এর একটা নির্দিষ্ট সীমানার মধ্যে থাকবে, সেটা নিচেটা এ উপরটা বি, এইটাকে আমরা বলবো নির্দিষ্ট সমাকল। তো নির্দিষ্ট সমাকলে একটা জ্যামিতিক তাৎপর্য আছে। সেই তাৎপর্যটা হচ্ছে যে এটা একটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সেই ক্ষেত্রটা কি না, সে ওয়াই ইজ ইকাল টু এফ এক্স, এই এফ এক্স, এই ডিএক্স এর জন্য এক্স অ্যাক্সিস, এটা এক্স ইজ ইকাল টু এ, এটা ধরা যাক এই সরল রেখাটা, এক্স ইজ ইকাল টু বি এই সরল রেখাটা। তো এই যে চারটে লাইন বলা হলো, ওয়াই ইজ ইকাল টু এফ এক্স, এক্স অ্যাক্সিস, এক্স ইজ ইকাল টু এ আর এক্স ইজ ইকাল টু বি, এই চারটে লাইন দিয়ে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা বলবো নির্দিষ্ট সমাকল। এর কিন্তু কোনো সমাকল ধ্রুবক সি এটা থাকবে না। তো এর একদম একটা মেথডিক্যাল ডেফিনিশনটা হচ্ছে, সাপোজ ডিডিএক্স অফ ফাই এক্স এটাই এফ এক্স, তাহলে এ টু বি এফ এক্স ডিএক্স এটা হয়ে যাবে এফ এক্স এর ইন্টিগ্রেশন, বুঝতে পারছি ফাই এক্স, তাহলে এই ফাই এক্স আর লিমিট থাকবে এ থেকে বি। প্রথমে এক্স এর জায়গায় আপার লিমিটটা বসাবো ফাই বি মাইনাস ফাই লোয়ার লিমিট ফাই এ, তাহলে এইটাই হচ্ছে, এটাকে ইন্টিগ্রেট করব করে একটা ফাংশন পাবো। সেই ফাংশনে আগে আপার লিমিট এক্স এর জায়গায় আপার লিমিট বসিয়ে দেবো, সব বসানো হয়ে গেলে মাইনাস চিহ্ন দিয়ে এক্স এর জায়গায় লোয়ার লিমিটটা বসাবো, বসিয়ে একটা উত্তর পাবো এবং সেটা সবসময় একটা কনস্ট্যান্ট হবে। আর এইটাকে আমরা সমাকলের মৌলিক উপপাদ্য বলবো। সেটা কোনটা না, এইটা। যদি ডিডিএক্স অফ ফাই এক্স ইজ ইকাল টু এফ এক্স হয়, তাহলে এ টু বি এফ এক্স ডিএক্স ইজ ইকাল টু ফাই বি মাইনাস ফাই এ। আবার বলছি, যদি ডিডিএক্স অফ ফাই এক্স ইজ ইকাল টু এফ এক্স হয়, তাহলে এ টু বি ডেফিনিট ইন্টিগ্রাল এফ এক্স ডিএক্স এইটা হয়ে যাবে ফাই বি মাইনাস ফাই এ। এইটাই সমাকলের মৌলিক উপপাদ্য। আর এইটা হলো নির্দিষ্ট সমাকলের জ্যামিতিক ধারণা। আমাদের এখানে 3 রকমের অঙ্ক করতে হবে। একটা হচ্ছে একটা ডেফিনিট ইন্টিগ্রাল দিয়ে দেবে, দিয়ে তার মান বের করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হতে পারে যে বলে দিল একটা ইন্টিগ্রেশন দিয়েছে, ডেফিনিট ইন্টিগ্রাল দিয়ে সেটাকে আমাদের ডেফিনিশন থেকে ইন্টিগ্রেট করতে বলবে। যেমন আমরা ডেরিভেটিভটা ডেফিনিশন থেকেও করেছিলাম, এখানে ডেফিনিট ইন্টিগ্রালটাকে আমাদের বলবে যে প্রাথমিক ধারণা থেকে এটা নির্ণয় করো। এর জন্য নম্বরটা অবশ্যই একটু বেশি থাকবে। এই 2 নম্বরের প্রশ্ন, 2 রকমের প্রশ্ন হলো। আর 3 রকমের প্রশ্ন হচ্ছে থার্ড টাইপ, সেটা হচ্ছে একটা লিমিট দেয়া থাকবে, তাতে নাম্বার অফ ইনফাইনাইট টার্মস আছে, এবং সেইটাকে এই সমাকলনের ধারণা থেকে আমাদের
তার মান নির্ণয় করে দিতে হবে। আমি একটা একটা করে বলবো। প্রথমে আমরা ওই সাধারণভাবে ডেফিনিট ইন্টিগ্রাল তার কি করে তাকে ক্যালকুলেট করতে হয় আমি একটু দেখাচ্ছি। প্রথম অঙ্কটা হচ্ছে 0 to pi by 2 2 plus sin square x dx এটার মান নির্ণয় করো। আমরা করব কি, এইটাকে আগের নিয়মে, আগে অনেকগুলো নিয়ম আমরা শিখেছি, 7টা চ্যাপ্টার করেছি, সেখানে ওই 7টা চ্যাপ্টারের সাহায্য নিয়ে আমরা এর ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করে দেবো। যে হয়ে গেলে আমি যেখানে যত এক্স থাকবে সেই এক্স এর জায়গায় আপার লিমিট বসাবো, মাইনাস এটা বসানো হয়ে গেলে মাইনাস দিয়ে যেখানে যত এক্স আছে লোয়ার লিমিট বসাবো, দিয়ে সরল করব। তা এটাকে ইন্টিগ্রেট করা যাবে, এটা স্কোয়ার আছে, সাইন স্কোয়ার মাল্টিপ্লাই অ্যাঙ্গেলে নিয়ে যাব। তাহলে 2 প্লাস সাইন স্কোয়ার এক্স মানে 1 মাইনাস কস 2x dx। তাহলে এটা হচ্ছে 0 to pi by 2 3 মাইনাস কস 2x dx। এবার ইন্টিগ্রেট করতে পারবো। এটা হচ্ছে প্রথমটা হলো 3x, 3 এর ইন্টিগ্রেশন, মাইনাস cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x by 2। এই আমাদের ইন্টিগ্রেশন পার্টটা মিটলো। এবার এটাকে এখানে আমরা এরকম লিখবো, নিচে লোয়ার লিমিটটা 0 আর এইখানে লিখবো আপার লিমিট পাই বাই 2। পরের স্টেপে এখানে যত এক্স আছে আমি পাই বাই 2 বসিয়ে দেবো। তাহলে 3 ইন্টু পাই বাই 2 মাইনাস এই মাইনাস সাইন 2x, 2 ইন্টু পাই বাই 2 মানে সাইন পাই মানে 0, এই পার্টটা 0 হয়ে গেল। তো তাহলে আপার লিমিট আমার বসানো হয়ে গেল। এবার মাইনাস চিহ্ন দিয়ে এখানে এক্স এর জায়গায় 0 বসাবো, লোয়ার লিমিট সেটাও 0, সাইন 2x এখানে এক্স এর জায়গায় 0 বসালে সেটাও 0, তাহলে এটা 0 অ্যাকচুয়ালি। তাহলে উত্তরটা 3 পাই বাই 2, একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি উত্তর হবে, এবং তাই হয়েছে। কারণ এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল একটা পাবো, সেটা নিশ্চয়ই সেটা এক্স এর উপর আর নির্ভর করবে না, সেটা একটা ধ্রুবক হবে, এই ধ্রুবকটা হচ্ছে এইটি। বেশ, পরের অঙ্ক। এরপরেরটা হচ্ছে 0 to pi by 2 root over of 1 plus sin x into cos x dx। এখানে আমরা প্রতিস্থাপন মেথডে আমরা খুব তাড়াতাড়ি অঙ্কটা করে ফেলতে পারবো, এবং প্রতিস্থাপন করলে এক্স এর জায়গায় একটা অন্য ভেরিয়েবল আসবে। এক্স এর লিমিটটা হচ্ছে 0 থেকে পাই বাই 2, আমরা যেটাকে ধরে নেব সে ওয়াই কি জেড, তার লোয়ার লিমিট তার আপার লিমিট কত হবে আমাকে আগে ক্যালকুলেট করে নিতে হবে। এর জন্য এই মেথডটা একটু ভালো করে ফলো করো। আমরা পুট করব 1 plus sin x is equal to y, তাহলে cos x dx is equal to dy। এটা আমাদের ভেরিয়েবল চেঞ্জ করা হলো। এবার লিমিট চেঞ্জ করব। লিমিট চেঞ্জ করার পদ্ধতিটা হচ্ছে এরকম, x ছিল y হবে, x এর লোয়ার লিমিট যখন 0
এক্স এর লোয়ার লিমিট জিরোই আছে, এক্স এর লোয়ার লিমিট জিরো হলে এইখানে হচ্ছে ওয়াই হবে দেখো 1 প্লাস সাইন জিরো মানে জিরো, তাহলে ওয়াই লোয়ার লিমিট হচ্ছে 1। এবার এক্স এর আপার লিমিট ছিল π/2, তখন ওয়াই কত হবে? তখন ওয়াই হবে এই 1 প্লাস সাইন π/2 মানে অ্যানাদার 1, তাহলে এটা হয়ে গেল 2। তাহলে এক্স এর লোয়ার লিমিট গুলো 0 থেকে π/2, ওয়াই এর লিমিট গুলো হবে 1 থেকে 2। তাহলে দিস বিকাম, এটাকে আই বলো, অতএব আই ইজ ইকুয়াল টু লোয়ার লিমিটটা হচ্ছে 1 থেকে 2, 1 প্লাস সাইন এক্স এটা হবে রুট ওয়াই, কস এক্স ডিএক্স মানে ডিওয়াই, তাহলে দিস ইজ ইকুয়াল টু, এটাকে আমরা ওয়াই স্কোয়ার ধরে নিলেও পারতাম, আর একটু ছোট হতো হয়তো, যাই হোক এটা হবে ওয়াই টু দি পাওয়ার হাফ, তার ইন্টিগ্রেশন হবে ওয়াই টু দি পাওয়ার 3/2 বাই 3/2। এবার লিমিটটা হচ্ছে 1 to 2, তাহলে 2/3, প্রথমটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 3/2 মানে 2 টু দি পাওয়ার 3/2 মাইনাস ওয়াই এর জায়গায় এবার 1 বসাতে হবে, 1 টু দি পাওয়ার 3/2 মানে এটাই, তাহলে আনসারটা হয়ে গেল 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, এটাই উত্তর। তাহলে এই প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশনটা করতে হলে তাহলে আমাদের এই বাড়তি এটা তো করতেই হবে, কিন্তু বাড়তি এইটা একটু মাথায় রেখো। আর একটা উপায় আছে অবশ্য, আগে ইন্টিগ্রেশনটা করে নিলে ইনডেফিনিট ইন্টিগ্রাল করে সেক্ষেত্রে শেষে আবার এক্স এর জায়গায় π/2 তারপর 0 আগের মেথডে বসিয়ে দেবে, সেটা একটু বড় হবে। পরের অঙ্কটা, জিরো টু 2 dx by root over of x plus 3 minus root over of x plus 1, হ্যাঁ ঠিক লিখেছি। তাহলে এটাকে ইন্টিগ্রেট করতে গেলে এর কনজুগেটটা দিয়ে ওপর নিচে গুণ করে দেওয়াই ভালো। উপরে হচ্ছে x plus 3 মাইনাস রুট ওভার অফ x plus 1 বাই, এইটা এর কনজুগেট কিন্তু প্লাস, এইটাকে দিয়ে গুণ করলে হবে x plus 3 মাইনাস x plus 1 dx is equal to 0 to 2 root over of, এখানে আছে, এখানে অ্যাকচুয়ালি x গুলো কেটে দিয়ে 2 হবে, ডিনোমিনেটরে 2, তাহলে এখানে একটা এই দিতে পারি, আর এখানে হচ্ছে x plus 3 root over plus root over of x plus 1 dx, তা এটা হচ্ছে হাফ ইন্টু, এটা x plus 3 টু দি পাওয়ার হাফ, তাকে ইন্টিগ্রেট করতে হবে, তা এটা হবে x plus 3 টু দি পাওয়ার হাফ মানে এটা হবে 3/2 বাই 3/2 প্লাস, একইভাবে এটাও হবে x plus 1 টু দি পাওয়ার 3/2 বাই 3/2, লিমিট 0 থেকে 2, তা এটা হয়ে গেল হাফ অফ 2/3, কিন্তু প্রথমটা 5 টু দি পাওয়ার 3/2 প্লাস এটাও 2/3, এই 2/3টাকে বাইরেও নেওয়া যেত, ইন্টু এখানে x এর জায়গায় 2 বসালে 3 টু দি পাওয়ার 3/2, তাহলে এখানে সব জায়গায় আপার লিমিট বসানো হয়ে গেল। এবার মাইনাস দিয়ে এবার সব জায়গায় লোয়ার লিমিট বসাবো, মানে 2/3
ইন্টু 3 to the power 3/2 প্লাস 2 3 ইন্টু, এটা হচ্ছে এক্স এর জায়গায় জিরো, এখানে জিরো ছিল, তাহলে এটা 1 to the power 3/2 মানে 1। এটাকে একটু সরল যদি করা যায় করে দিতে হবে। প্রথম কথা যে 2/3 সব জায়গায় কমন নেওয়া যাবে, তাহলে এটা হয়ে গেল 1/3, 1/2 ইন্টু 2/3, আর থাকছে 5/3/2 মাইনাস প্লাস 3 to the power 3/2 মাইনাস 3 to the power 3/2 মাইনাস 1। তাহলে এই দুটো কেটে গেল, তাহলে আনসারটা হচ্ছে 1/3 5 to the power 3/2 মাইনাস 1, এই আনসার। বেশ, দেখবো পরেরটা। Zero to 1 x plus 1 by x square plus 1 dx। এটাকে আমি দুটো টুকরোতে ভাঙবো আমি। 0 to 1, একটা হচ্ছে x বাই এক্স স্কোয়ার প্লাস 1 dx প্লাস 0 to 1 dx বাই x প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। এটা তো ফর্মুলা আছে, এক কথা ইন্টিগ্রেশন করা যাবে, এটার জন্য একটা সাবস্টিটিউশন দিতে হবে। এই জন্য এটাকে আমি I1 প্লাস I2 বলছি, আর পুরো ইন্টিগ্রেশনটাকে I বলছি। সো I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। তা এবার I1 এটাকে আমি পুট করছি x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু y, অতএব 2x dx is equal to dy। চেঞ্জ অফ লিমিট, x যখন লোয়ার লিমিট 0 ছিল তখন x যখন 0 y তখন 1, আর x যখন আপার লিমিট মানে 1 তখন y হচ্ছে 1 প্লাস 1 2। তাহলে ছিল 0 to 1 হয়ে গেল 1 to 2। তো I1 is equal to 1 to 2 x dx মানে হাফ ইন্টু dy, x dx হচ্ছে হাফ ইন্টু dy বাই y, তাহলে হাফ log of y limit between 1 to 2 is equal to half log 2 মাইনাস log 1 is 0। তাহলে I1 হচ্ছে এটা। I2 টা কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ এটা আমরা জানি this is equal to 1 upon a tan inverse x by a, it is 1 upon 1 tan inverse x limit between 0 to 1। তাহলে এটা হচ্ছে tan inverse 1 minus tan inverse 0 is equal to pi by 4 minus 0। তাহলে আমাদের উত্তর I is equal to I1 plus I2, value of I1 হচ্ছে এটা half log 2 plus pi by 4, এই উত্তর পেলাম। পরেরটা, পরের অঙ্কটা হচ্ছে 0 to pi by 2
cos x into sin to the power 5 x dx। এক্ষেত্রে আমাদের একটা সাবস্টিটিউশন দিতে হবে, এটাকে আই বলি, পুট করছি sin x is equal to y, তাহলে cos x dx dy, ভেরিয়েবল চেঞ্জ হলো। এবার লিমিট চেঞ্জ x, x যখন 0 তখন y, x 0 হলে y টাও কিন্তু 0, x পাই বাই 2 হলে y হচ্ছে sin পাই বাই 2 মানে 1, তাহলে এটা y এর ভ্যালুটা হবে 0 to 1, y এর লিমিট sin টু দি পাওয়ার 5x মানে y টু দি পাওয়ার 5, cos x dx মানে dy, তাহলে y টু দি পাওয়ার 5 dy এর আনসারটা হবে y টু দি পাওয়ার 6 বাই 6 0 to 1, তাহলে 1 বাই 6 ইন্টু এটা 1 মাইনাস 0, তাহলে 1 বাই 6, তাহলে এর উত্তরটা 1 বাই 6। অঙ্কগুলো সিম্পলি আগের মতো ইন্টিগ্রেট করতে হবে, আর তফাৎটা হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিট গুলো বসাতে হবে। পরের অঙ্কটা sin x sin 2x dx, লিমিটটা দেয়া আছে 0 টু পাই বাই 2। এখানে দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশনস এর প্রোডাক্ট আছে। এবার ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ব্যবহার করে এটাকে আমি দুটো সাম অর ডিফারেন্স অফ টু ট্রিগোনোমেট্রিক ফাংশনস করব। তা যেটাকে করা যাবে সেটা হচ্ছে হাফ দিয়ে এখানে থাকলো আমাদের 2 sin x sin 2x, 2 sin a sin b, এটা sin অফ a মাইনাস b মাইনাস sin of a plus b dx 0 to pi by 2, এই দুটোই ইন্টিগ্রেবল, এবং তাহলে উত্তরটা হবে হাফ মাইনাস cos x মাইনাস এ প্লাস cos 3x বাই 3, এবং লিমিটটা বিটুইন 0 টু পাই বাই 2, হাফ cos পাই বাই 2, এটা এই জিরোটা এখানকারে পাই বাই 2, cos পাই বাই 2 ইজ 0, তারপরে প্লাস সাইন cos 3 পাই বাই 2 এগেন 0, তাহলে আপার লিমিট বসানোতে এটা 0 হয়ে গেল, তারপর মাইনাস লোয়ার লিমিট বসাবো, মাইনাস এটা মাইনাসটা লিমিট বসানো হয়ে গেছে বলে সেই মাইনাস, এবার 0 বসাতে এটা মাইনাস 1, আর এটা হবে সাইন, এটা কস, এটাও 0, তাহলে এটা প্লাস 1 বাই 3, ঠিক আছে, এটা 0, এটা 1 বসিয়েছিলাম আমি পাই বাই 2 বসিয়ে, ক্যালকুলেশনটা একটু দেখে নিও, তাহলে হাফ অফ এটা মিলিয়ে মাইনাস 2 বাই 3 প্লাস 2 বাই 3, তাহলে 1 বাই 3 আনসার। আবার বলছি ক্যালকুলেশনটা একটু তোমরা চেক করে নিও। বেশ, পরের অঙ্কটা
0 to 1 dx by e to the power x plus e to the power minus x, এটাকে আই বলো। আমি উপরে এবং নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করব, তাহলে ই টু দি পাওয়ার প্লাস এক্স দিয়ে গুণ করব, এইটা 1 হয়ে যাবে। ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই এইটা হবে 1 প্লাস ই টু দি পাওয়ার 2x মানে ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার। এবারে পুট করব ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, ভেরিয়েবল চেঞ্জ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিওয়াই, লিমিট চেঞ্জ। এবার এক্স এর ভ্যালু যখন 0 তখন ওয়াই এর ভ্যালু 1 ই টু দি পাওয়ার 0, এক্স এর ভ্যালু যখন 0 এক্স এর ভ্যালু যখন 0 ওয়াই এর ভ্যালু 1। এবার এক্স এর ভ্যালু যখন আপার লিমিট 1 দিচ্ছি, ওয়াই হয়ে গেল ই টু দি পাওয়ার 1, তাহলে ওয়াই এর লিমিটটা হচ্ছে 1 to e, তাহলে দিস বিকাম i is equal to 1 to e e to the power x dx মানে dy by 1 plus y square is equal to এর ইন্টিগ্রেশন 1 upon 1 tan inverse y 1 to e, তাহলে এটা হচ্ছে tan inverse e মাইনাস, আগে আপার লিমিট বসিয়ে দিলাম, মাইনাস এবার লোয়ার লিমিট tan inverse 1 is equal to tan inverse e minus pi by 4, এটাই উত্তর। আরেকটা a to b f dashed of gx into g dash x dx, তো আমরা পুট করব, সাবস্টিটিউট করব gx is equal to y, তাহলে ভেরিয়েবল চেঞ্জ করব g dash x dx is equal to dy, এইটা হয়ে যাবে dy, লিমিট চেঞ্জ করব x y, x যখন ছিল লোয়ার লিমিটটা a তখন y হয়ে যাবে ga, x এর আপার লিমিট ছিল b তখন y হয়ে যাবে g of b, তাহলে এটা i is equal to lower limit ga to gb f dashed gx মানে y g dash x dx dy, তাহলে এবার ভেরি সিম্পল হয়ে গেল f dashed y dy, তার ইন্টিগ্রেশন fy, আর লিমিটটা হচ্ছে ga টু gb, তাহলে এর ভ্যালুটা হচ্ছে f of gb মাইনাস f of y মানে ga, এটাই অ্যান্সার। বেশ, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত, পরের দিনে আবার অনেক অঙ্ক আমি করে দেবো।